সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভাইয়া ও হাসনাত আব্দুল্লাহ, তারা দুজন মিলে যে 25 কোটি টাকা নিল, এখন টাকা যদি আপনাদের কাছে মনে হয় যে তারা হাত দিয়ে নিয়ে তাদের পকেটে রাখছে, তাহলে পকেট থেকে নিয়ে আসেন। কথা ছিল আসিফ মাহমুদ, সজীব ভাইয়া পালাই যাবে, সে ব্যক্তি যায় নাই। কথা ছিল সমন্বয়করা নির্বাচনের আগে আগেই দেশ ছাড়বে, তো হাসনাত আব্দুল্লাহ তো সমন্বয়ক, সেই সময় তৎকালীন সময়ের কথা বলতেছি, তো যায় নাই। সে বেচারা আল্লাহ তাআলা কি করলো, তাকে সমস্ত সেন্টারে পাশ করাইয়া তারা সংসদে ঢুকাই দিল। না সংসদে ঢুকাইলো 7 খুন মাপ না, সে কথা বলতেছি না। বলতেছি যেহেতু আপনাদের অভিযোগ বা ফটো কার্ডগুলো যেভাবে প্রচার করা হচ্ছে, একদম তৃণমূলের মানুষ যখন দেখে, যখন শোনে একজন প্রশাসকের কাছ থেকে যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও হাসনাত আব্দুল্লাহ 25 কোটি টাকা নিয়েছে, একজন 10 কোটি নিয়েছে, একজন 15 কোটি নিয়েছে, এই কথাটা কারে যখন ময়মুরব্বির যায় গ্রামগঞ্জের মানুষের, তখন এই হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার তাদের প্রতি যেই প্রেম ভালোবাসার টান, এই জিনিসটা তো তৃণমূলের মানুষের, যারা বোঝে না, মানে যারা কোনটা এআই কোনটা অরিজিনাল এটা যারা বোঝে না, যারা দেখলেই বিশ্বাস করে, ওই মানুষগুলোর কাছে আপনি যে হাসনাত আব্দুল্লাহকে এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে যে আপনি দোষারোপ করলেন, খারাপ বানাইলেন, মানহানি করলেন, বিশ্বস্ততার জায়গা তাদের কাছে যে ভেঙে দিলেন, এটার কি হবে? না, আমার প্রথম কথা হচ্ছে যে রাজস্ব খাত থেকে যদি হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া টাকা নিয়েই থাকে, তাহলে তারা তো দেশে আছে ভাইজান, তারা তো বাংলাদেশে আছে, কুমিল্লা ঢাকা মিলেই তো আছে তারা। ও আমার তো পকেট নাই, তাদের তো পকেট আছে, তা পকেট থেকে নিয়ে আসেন উঠাইয়া, আপনারা তখন পাওয়ারে আছেন। যেটা হলো সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা জেলা পরিষদ রাজস্ব তহবিল থেকে মোট 25 কোটি টাকা নিয়েছে। এর মধ্যে আসিফ মাহমুদ 15 কোটি এবং হাসনাত আব্দুল্লাহ 10 কোটি। এই কথা কে বলছে? মুস্তাক মিয়া, প্রশাসক, কুমিল্লা জেলা পরিষদ। এখন যখন তাকে ফোন করে, না হাসনাত আব্দুল্লাহ সে নিজে যদি আসতে 10 কোটি নিয়ে আইসা গলা ভরিয়া খাইতো, তাহলে তার প্রশাসককে ফোন দেওয়ার ওই স্পট ওই পাঠা বুকে থাকতো না, সে তো ফোন দিয়ে তো ক্লিয়ার। এখন তো প্রশাসক সাহেব বলতেছে না যে ভাই ওইভাবে না, এইভাবে জিনিসটা মানে উন্নয়নের জন্য, আপনার এলাকার উন্নয়নের জন্য জিনিসটা গেছে। তো সেই জিনিসটা আপনি যখন বলেন, ক্লিয়ার করে বলতেন। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া লাইভে এসে এখন চ্যালেঞ্জ চাচ্ছে, প্রমাণ করতে বলতেছে, তো সেটা এখন করেন। এর আগে কোটি কোটি টাকার আপনারা যে তাদের নামে ব্লেম দিলেন, গুজব ছড়াইলেন, এই গুজব ছড়ানোর কি হবে? মানুষ এখন নিউজপত্রগুলা তারা ফটোকার্ড বানাইয়া সুন্দর করে 2-3টা লাইন যে কুমিল্লার রাজস্ব খাত থেকে ফান্ড থেকে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং হাসনাত আব্দুল্লাহ 25 কোটি টাকা নিয়েছে, জেলা প্রশাসক কুমিল্লা। এখন যখন তৃণমূলের একজন এবং সেটা ভাই ব্রাদার সুন্দরভাবে প্রমোশন কি প্রচার করতেছে, এই তো পাইছি সমন্বয়কদের, মানে মানুষ তো হয় কি ব্যাপারটা যে আর কদিন পর বিষয়টা এরকম হবে যে এই হাসনাত আব্দুল্লাহ বলেন বা আসিফ বলেন বা যারাই বলেন যে সমন্বয় আমার জুলের পক্ষের যারা ছিল, আন্দোলন করছে, মানে এরা কোনোভাবে পারতেছে না এদেরকে যুদ্ধ অপরাধী বলতে, 24-এর যুদ্ধ অপরাধী, এটা বলতে পারতেছে না। তো পয়েন্টে আসেন, সামনে অনেক কিছু দেখার বাকি আছে, আমরাও সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আমরা হাসিনা করছিল কি, এই মানুষটার নাম মুখে নিতে চাই না, তাও কেন আসে, ওনার ওই সময়টায় যতগুলো পদক্ষেপ নিচ্ছে, যতভাবে ছাত্র জনতাকে ছোট করার, দমায় রাখার চেষ্টা করছে, সব জায়গায় ফেল মারছে। এখন আবার যেটা হইতেছে, এই যে জুলাই যোদ্ধা বলেন বা সমন্বয়ক বলেন বা জুলাইয়ের পক্ষে বলেন, বাংলাদেশের পক্ষের মানুষদেরকে বলেন বা এনসিপি বলেন, এদেরকে যতভাবে ব্লেম গুজব ছড়ায়া ছিটাইয়া মানুষের কাছে খারাপ বানানোর চেষ্টা করছে, এটা 2 ঘন্টাও লাগে না, 2 দিনও লাগে না, এর ভিতরে আবার তারা জয়ী হয়ে যায়, তারা যেটা বাস্তব সেটা মানুষের কাছে প্রকাশ পেয়ে যায়। এটা আল্লাহ তাআলার রহমত বলা যায়। কিন্তু প্রশাসকের জায়গায় থেকে, মানুষের বিশ্বস্ততার জায়গায় থেকে আপনারা যদি একজন, এখন মানুষ তো ফোন করে করে আপনাকে এইটা শোনাবে না যে আপনার জায়গা থেকে একটা কথা বেরোলো, সেটা সাংবাদিকরা ফটোকার্ড বানাইয়া মানুষকে বিশ্বাস করাই ফেলাইলো, তারপর আপনাকে আবার ফোন দিয়ে জাস্টিফাই করা হলো, সেটা আবার মানুষকে খাওয়ানো হলো, তো মানুষ কোনটা বিশ্বাস করবে? মানুষ তো এত বিশ্বাস করার জন্য বসে নাই। তাহলে আপনি এই ম্যানগুলোকে, আপনারা ম্যানগুলোকে কেন মানুষের কাছে মানহানি করলেন? তারা টাকা খাইলে তারা তো বাংলাদেশে আছে ভাই, তাদের পকেট থেকে নিয়ে আসেন টাকা। যারা ক্ষমতায় থাকবে, দায়িত্বে থাকবে, পাওয়ারে থাকবে, তার চিন্তাধারা থাকবে না তার উন্নয়ন হোক, তার এলাকার, তার রাজনৈতিক কেরিয়ার আছে না, তো বলদেও বুঝে আমি একটা চেয়ারে থাকলে আমার এলাকা কিভাবে বেশি উন্নয়ন হবে ওই এলাকার চেয়ে, সেই চিন্তা ফিকির তার থাকবে। তার রাজনৈতিক কেরিয়ার আছে না, তাকে মানুষ এমনি এমনি ভোট দিবে, উন্নয়ন করতে হবে না, যত বেশি তার উন্নয়ন করা যায় সেই চেষ্টা তার সবসময় থাকবে। সেটাকে আপনি এমনভাবে জিনিসটা করলেন যে মনে হচ্ছে তারা নিজেরা টাকা খাইছে। গ্রামগঞ্জের মানুষ, চায়ের আড্ডার মানুষ যে বিশ্বাস করলো জিনিসটা, এটার কি হবে? মানুষ এই যে যত ছোট করেন, মানে ওই শাকিব খানের ছবি দেখছিলাম যে কোন ছবির ভিতরে যেন শাকিব খানের ডায়লগ ছিল যে মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢেকে রাখা যায় না, তো বিষয়টা ওইরকম। যত গুজব যত কিছুই করেন না কেন, আল্লাহ তাআলা পক্ষে থাকলে কোনো কিছু করতে পারবেন না।